এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আর হোলি সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের দিনটা একটু ফাঁকা ছিলাম, এই জন্য ভাবলাম একটা ব্লগ করাই যায়। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমার কিন্তু এই অভ্যাসটা বরাবরই, ছোট ছোট ঘাস লতা পাতা এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আর এগুলোর সাথে আমি দেখতে দেখতে অনেকটা সময়ও কাটিয়ে ফেলি। আমি ছোটবেলা থেকেই আমার এই অভ্যাসটা আছে। অচেনা অচেনা ঘাস লতা পাতা সুন্দর হলেই আমি ওগুলো খেলার জন্য তুলতাম। আর এটা হচ্ছে আমাদের কারি পাতা গাছ। এই গাছটা দেখো কতই ছোট, কিন্তু অনি এখান থেকেই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তরকারিতে পাতা দেয়। আর এটা হচ্ছে ছোট্ট একটা নিম গাছ। এই নিম পাতাগুলো তো বড় হলে অবশ্যই আমরা একদিন নিম বেগুন করে খাবো। আমি আছি গল্প তোর সাথে, বুঝে নে আমি আছি বৃষ্টি মাঝ রাতে, ভিজে নে। বেশ ভাল লাগে এরকম গাছ গাছালি বিভিন্ন ধরনের দেখতে। স্যাপটা আমি এখনই দোকান থেকে কিনে আনলাম, আর আমি সাথে সাথেই ঢেলে রাখবো। এখন তো গরমের দিন পড়েই গেছে, একটা 500 গ্রামের প্যাকেট আনলে তাও ভালোই কিছুদিন যায়। আর ঠান্ডার দিনে যেতেই চাইতো না, গাদা গাদা ড্রেস ধুতে হতো। এখানে আমি ভিজিয়ে রেখেছি সবকিছু। একটা সাদা লেগিংস আছে, ওটা একটু বেশিক্ষণ রাখতে হবে, ওটা বেশি পরিষ্কার করতে হবে। তো তারপরেই এখন আমি যাব বাসন ধুতে। রাত্রের কিছু বাসনও রাখা আছে, এই দেখো এই কটাই বাসন আছে শুধুমাত্র। এগুলোকেই নিয়ে আমি এখন যাচ্ছি যেখানে আমাদের জল থাকে ওখানে। তো দেখতে থাকো ব্লগটা। শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে। রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন ভালো লাগে নাচে আমার। তো গাইস, পুরোপুরি হয়ে গেল আমার বাসন ধোয়া, আর এখন আমি অনেক খুশি। এখন গোল্ডেন কালারের মাস্টার অয়েল তেল দিয়ে আমি করব রান্না। কালকেই কিনে এনেছিলাম, কালকে বাজার থেকে করলাও কিনে এনেছিলাম। 10 টাকা 20 টাকা কিলো ছিল, তো নিয়ে এসছি। আমি করলা মোটামুটি খারাপ খাই না, তো আজকে করলা ভাজি খাবো এবং করলা দিয়ে একটা আলু দিয়ে তরকারিও করব। একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, গত বছর আমরা অতটাও ভালো করলা খেতাম না আগে। তারপরে একদিন আমার বান্ধবী লাভলিকে রান্না করতে দিয়েছিলাম। ও আন্দাজে করে নিজের মতো করে কি সুন্দর করে একটা তরকারি রান্না করেছিল। তারপর থেকে আমরা ওভাবেই করলাটা রান্না করি, আর খেতে সত্যি অসাধারণ লাগে। তো আজকেও আমি করলাটাকে ওইভাবেই রান্না করার চেষ্টা করছি, যেন ওই আগের মতোই খেতে হয় আশা করব। এই যে আমাদের করলার তরকারি, देखता मौके जे आलू और करला गुलो बने प्रचंड भासतो। आखिर मैं वैसा करने की कोशिश कर रही हूँ, लेकिन वो मेरे हाथ में नहीं है। ये सब तो खाने की बाद ही पता चलेगा कि कैसा हुआ मेरे हाथ का बना हुआ सब्जी। এখন যেটা আমি করছি এটা তো খুব সহজ না, মোবাইলটা আমার হাত থেকে কড়াইয়ের মধ্যে পড়েও যেতে পারে। বাঁ হাত দিয়ে আমি তরকারিটা নাড়ছি আর ডান হাত দিয়ে আমি করছি ভিডিও। তো চলো এই মাত্র আমি জলটা ঢেলে দিলাম, আর জলটা ঢেলে দিয়েই আমি চলে যাব আমার কিছু বাদবাকি কাজ করতে। তারপর এসে একটু ফোড়ন দিয়ে দেব, কিছু হয়ে যাবে। এখানে মশলাপাতির কিছু কৌটো আমি যেগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিলাম, আর এখানে রয়েছে জলের বোতল। এই বোতলগুলো আমাকে এক্ষুনি ভরতে হবে। ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে দিও। বাই, দেখা হবে দুর্ধর্ষ ব্লগে।